রামের সুমতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাদেরকে ভয় করিত। অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়ে কিভাবে দেখা দেবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধের গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাছারিতে যে সে কাজ করিত এবং নিজের জমি জমা তদারকি করিত। তাহাদের অবস্থা সচ্ছল ছিল, সচ্ছল মানে পয়সাওয়ালা, মোটামুটি পয়সাওয়ালা। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর, বাগদি প্রজা ও কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যে বার প্রথম ঘর করিতে আসেন, সে তার 13 বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং তার মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলে দিয়ে যান। এ বৎসর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়েছিলেন। 3-4টি গ্রামের মধ্যে একখানা খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চড়িয়ে গেল এবং তাহারই কুইনাইনের পড়ুয়া অ্যারোরুট ও ময়দার সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। 7 দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলার চিন্তিত হইয়া উঠিল। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকিতে গিয়েছিল, ফিরিয়া আসিয়া বলিল আজ তাকে ভিন গাঁয়ে যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমি না হয় 4 টাকাই দেবো, টাকা আগে না প্রাণ আগে? যা তুই ডাক্তারবাবুকে ডেকে আনবি।